পাসপোর্টের সমান ভ্যালু এখন এই ই-ভিসা। আগে যেমন বায়োমেট্রিক কার্ড ছিল, সেম। হোম অফিস বলেছে প্রিন্টেড কিচ্ছু লাগবে না, ওরা ওদের মতো করে চেক করে পেয়ে যাবে। এটা হিথ্রোতে সহজে পাবে। অন্য মাঝখানের এয়ারপোর্ট যদি আপনাকে একটা প্রবলেম করে, আপনি তাদেরকে ঠিকমতো এক্সপ্লেনও করতে পারছেন না হয়তোবা। বাংলাদেশে প্রবলেম হলে আপনি অনেক ধরনের হেল্প পাচ্ছেন, আপনার ফোনে ইন্টারনেট আছে, আপনার ফোনে ক্রেডিট আছে, আপনি ফোনে কথা বলতে পারছেন। লন্ডনে আসলে হয়তোবা আপনি আগে থেকে লন্ডন থাকেন, আপনার সিম কার্ড আছে, আপনার সবকিছু আছে, আপনি কথা বলতে পারছেন। মাঝখানের ওই জায়গাতে একটু বিপদ হতে পারে আপনার, তখন একটা জটিলতা পড়ে যাবেন আপনি। নেক্সট কলে চলে যাই। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শিরিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি ভাই, আমার পার্সোনাল কোয়েশ্চন না, ইন জেনারেল দুইটি কোয়েশ্চন, সব অনেকেরই কাজে লাগবে। গুড, বলেন। ইয়ারপি তো 31 তারিখ ডিসেম্বরে শেষ হয়ে গেছে। এরপরে যদি আপনার নলেজও থাকে, যারা দেশও গেছে তারা আসার সময় সিলেট অথবা ঢাকা এয়ারপোর্টে কি ধরনের ট্রাবল ফেস করছে কিনা বা কি করতে, অনেক ওয়েটিং আছে দেশে যাওয়ার লাগে। এক। আর সেকেন্ড হইল, ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনও একটা জায়গাতে আছে লেখা যে ফাদার্স ডেট অফ প্যারেন্টসের ডেট অফ বার্থ। তখন অনেক বয়স্ক মানুষ আছে, তারা প্যারেন্টসের ডেট অফ বার্থ জানে না। এই ক্ষেত্রে তাদের কি করতে হইব? ওকে, এক নম্বর প্রশ্নটা হচ্ছে, আমি সবাইকে বলবো যে যেহেতু ব্যাপারটা এখনো নতুন, কোন কোন এয়ারপোর্টে অসুবিধা হতে পারে, ঢাকা হোক, সিলেট হোক, এমনকি অনেকে ট্রানজিট থাকতে পারে দুবাই কিংবা অন্যান্য দেশে, হ্যাঁ, কাতার, কুয়েত, কোনো না কোনো দেশে ট্রানজিট থাকতে পারে, টার্কি। তো সবচেয়ে ভালো হয় ই ভিসা যেটা, সেটার আপনি প্রিন্ট নেবেন। প্রিন্ট নিয়ে সাথে রাখবেন। এটা সাথে রাখলে এটা আপনি যদি ওইসব জায়গায় দেখান তাহলে একটু সুবিধা হয়, ভালো হয়। যদিও সমস্ত জায়গায়, সমস্ত এয়ারপোর্টকে ইউকে ইমিগ্রেশন অথরিটি ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে যে ইউকের এখন সিস্টেম হচ্ছে ই ভিসা হবে, এবং ই ভিসা কিভাবে তারা চেক করবে তাদেরকে সেই অপশনও দিয়ে রেখেছে, প্রত্যেক এয়ারপোর্টে দিয়ে রেখেছে। কিন্তু আমাদের দেশে হয়তোবা যদি কাউকে কখনো হ্যাসেল করে বা প্রবলেম করে, কাউকে যদি আন্ডু মানে একটা ট্রাবল করার চেষ্টা করে, এই জন্য আমি বলবো সবচেয়ে ভালো হয় আপনি এটার একটা প্রিন্ট আউট নেবেন, এটার ইমেলটারও প্রিন্ট আউট নেবেন। তারপরে এটা আপনি মোবাইলের মধ্যে ভালো হয় স্ক্রিনশট যদি রেখে দেন, কারণ আপনি যদি ট্রানজিটে কোথাও যান, হ্যাঁ, কোনো একটা এই দেশে না, বাংলাদেশেও না, মাঝখানে কোনো একটা দেশে, সেই দেশে আপনার হয়তো এয়ারপোর্টের ওই সময় ওই জায়গাতে যখন আপনাকে বোর্ডিং কার্ডটা নিয়ে আবার প্লেনে উঠতে হবে, বোর্ডিং কার্ড দেখিয়ে, তখন যদি সে আপনাকে চ্যালেঞ্জ করে, আপনি তো আর ইন্টারনেট আপনার কাছে নাই, তখন আপনি দেখাতে পারবেন না। তো আমি বলছি যে একাধিক ওয়েতে আপনি নেন, প্রিন্ট করেও নেন, ফোনেও নেন, কারণ প্রিন্টের কাগজটা হঠাৎ আপনি পাচ্ছেন না। দেশ থেকে আসার সময় কোনো কারণে বাই মিস্টেক কাগজটা না আপনি হারিয়ে রেখে এসেছেন, ভুলে রেখে চলে আসছেন, তখন প্লেনে অলরেডি উঠে গিয়েছেন। আপনার ঢাকা বা সিলেট থেকে প্রবলেম হয় নাই, তারা চেক করে ঠিক পেয়েছে। কিন্তু মাঝখানে যদি প্রবলেম হয়, যেটা থার্ড কান্ট্রি, বাংলাদেশে প্রবলেম হলে আপনি অনেক ধরনের হেল্প পাচ্ছেন, আপনার ফোনে ইন্টারনেট আছে, আপনার ফোনে ক্রেডিট আছে, আপনি ফোনে কথা বলতে পারছেন। লন্ডনে আসলে হয়তো আপনি আগে থেকে লন্ডন থাকেন, আপনার সিম কার্ড আছে, আপনার সবকিছু আছে, আপনি কথা বলতে পারছেন। মাঝখানের ওই জায়গাতে একটু বিপদ হতে পারে আপনার, তখন একটা জটিলতা পড়ে যাবেন আপনি। আবার কানেক্টিং ফ্লাইট 1-1.5 ঘন্টা পরেই আপনি মিস করলে কানেক্টিং ফ্লাইটই তো আপনি মিস করবেন। সো প্রিন্ট নেবেন, স্ক্রিনশট নেবেন, পারলে একাধিক প্রিন্ট নেবেন। প্রত্যেকটা কোটের পকেটে, জ্যাকেটের পকেটে একটা একটা করে রেখে দেন, সমস্যা কি আছে? হ্যান্ড ব্যাগেজে অবশ্যই রাখেন। পাসপোর্টের সমান ভ্যালু এখন এই ই ভিসা। আগে যেমন বায়োমেট্রিক কার্ড ছিল, সেম। আপনি ওটা প্রিন্ট নেবেন অবশ্যই। আপনাদেরকে আমার এইখানে জেনারেল অ্যাডভাইস, প্রিন্ট নেবেন। যদিও হোম অফিস বলেছে প্রিন্টেড কিচ্ছু লাগবে না, ওরা ওদের মতো করে চেক করে পেয়ে যাবে। এটা হিথ্রোতে সহজে পাবে। অন্য মাঝখানের এয়ারপোর্ট যদি আপনাকে একটা প্রবলেম করে, আপনি তাদেরকে ঠিকমতো এক্সপ্লেনও করতে পারছেন না হয়তোবা। সে আপনার ল্যাঙ্গুয়েজ ভালো বুঝে না, আপনি তার ল্যাঙ্গুয়েজ ভালো বুঝেন না, ইংলিশে সমস্যা হচ্ছে, নানান কিছু হচ্ছে। তো এইটা যাতে না এড়ানোর জন্য একটুখানি কষ্ট করে এটা নিয়ে যাবেন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে আপনি বলেছেন যে বাবা মায়ের নামে ডেট অফ বার্থ যদি মনে না থাকে, ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনে কি করা যেতে পারে? আগে একটা টাইম ছিল যে ওটাকে এসকেপ করা যেত, যে আমি ওটা জানি না, ওটা না জানি না, পরের স্টেজে যাওয়া যেত। এখন ওই ডেট অফ বার্থ না দিলে যাওয়া যায় না। ঠিক আছে? তো এই জন্য আপনি কি করবেন, একান্তই যদি কোনো না কোনো ভাবে আপনি এটা উদ্ধার করতে না পারেন, যেমন অনেকের হয়তো বাবা মা নাই আর এখন, তাদের কোনো জীবিত অবস্থায় পাসপোর্ট বা আইডি বা ন্যাশনাল আইডি তেমন কিছু হয়তো ছিল না, থাকলেও কোনো এককালে ছিল বাসায়, আর এগুলো এখন নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনার কোনো জানা নাই তাদের ডেট অফ বার্থ, এটা হইতেই পারে। তো সেক্ষেত্রে আপনি অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া করে ডেট অফ বার্থ দিবেন, দিয়ে অ্যাপ্লিকেশন শেষ করবেন। বাবা মায়ের দুজনেরই দিয়ে অ্যাপ্লিকেশন শেষ করে সাবমিট করবেন। তারপর একটা কভার লেটার লিখবেন, লিখে বলবেন যে আপনার বাবা মায়ের ডেট অফ বার্থ আপনার জানা নাই। বাবা মা হলেও ওনারা তো আপনি না, অন্য মানুষ ওনারা। আপনি একটা মানুষ, আপনার বাবা একটা মানুষ, আপনার মা একটা মানুষ।
অন্য কোনো মানুষের ডেট অফ বার্থ আপনি জানেন না, এইটা আপনার কোনো দোষ হতে পারে না। আপনার ডেট অফ বার্থ আপনি জানবেন না, এটা এক ধরনের দোষ আপনার। যদি কেউ না জানে বলে আমার ডেট অফ বার্থই আমি জানি না। তাহলে আমি কি মানে এটা একটা সমস্যা। কিন্তু আমি আমার বাবা-মার ডেট অফ বার্থ যদি মনে করে বলতে না পারি, এইটার জন্য আমি এত বড় মানে পেনালাইজড হতে পারি না বা শাস্তিযোগ্য বড় অপরাধ হতে পারে না এটা। আচ্ছা, কভার লেটারে কি লিখবেন তাহলে? কভার লেটারে লিখবেন যে আপনার নলেজ এনে জানা নাই, বাবা-মা অ্যালাইভ না মানে মারা গিয়েছেন বা তারা নাই বয়স্ক, তারা নিজেরাও হয়তো জানে না। অনেক বাবা-মা নিজেরাই তো জানে না তার জন্ম তারিখ কত। আগের দিনের মানুষ কি জানতো? বয়স্ক লোকেরা গ্রামে-গঞ্জে? তো এই কথাগুলো লিখবেন। লিখে বলবেন যে অ্যাপ্লিকেশন ফর্মে আমি এই ডেট অফ বার্থ দিয়েছি, কিন্তু তুমি এটাকে ইগনোর করো। In order to proceed with the application further and to submit the application, I had to put one date of birth, and this is imaginary date of birth. This is not the actual date of birth, and I do not have actual date of birth, so I request you to ignore this answer. My answer is I do not know my parents' date of birth, so please consider the application considering this fact. ঠিক আছে, এইভাবে করে একটা কভার লেটার লিখে এটাও যাতে আপলোড করেন আপনি, ঠিক আছে, ডকুমেন্টস যতগুলো আপলোড করবেন এটার মধ্যে। এই হচ্ছে আমার এই ভাই জেনারেল মানুষের জন্য, সকলের জন্য এই প্রশ্ন দুইটা করেছিলেন। অনেক ধন্যবাদ। তো আমি জেনারেল সবার জন্য এই আনসারগুলো দিলাম। ধন্যবাদ আপনাদেরকে। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.